আমি আমার নিজকে চিনি, মূলত একজন শ্রমিক আমি। আর আমার সামনে যারা বসে আছেন তারা হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ পেশাজীবী প্রকৌশলী। আপনাদের কাছে বিজয় দিবসের তাৎপর্য আমার বর্ণনা করা শোভা পায় না। দেখেন, আমরা বিজয় অনেকবার অনেকভাবে পেয়েছি। সবচেয়ে মর্যাদার বিজয় নিঃসন্দেহ ক্রমে 1971-এর 16ই ডিসেম্বর, যে বিজয়ের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন সম্পূর্ণ হয়েছিল। এই বিজয়কে আমরা ধারণ করি আমাদের শিরে, আমাদের মাথায়। কিন্তু এই একটাই তো বিজয় নয়। আমরা 1972 বা 52-তে ভাষার আন্দোলন করে সেখানেও জীবন দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম। 62-র ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানেও আমাদের বিজয় হয়েছিল। প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিতে হয়েছে। 90-এর ছাত্র গণ অভ্যুত্থান এক বিশাল বিজয় এনে দিয়েছিল আমাদের। তার এক নেতা খায়রুল কবির খোকন এখানে উপস্থিত। একইভাবে গত জুলাই আগস্টে হাজারো সাথী, হাজারো সন্তানের জীবনের বিনিময়ে যে বিজয় আমরা পেলাম, এই বিজয়ও অমূল্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা কি বিজয়ের তাৎপর্য বুঝতে ভুল করেছিলাম, নাকি বিজয় আমাদের শুধুই সাময়িক প্রশান্তির কারণ হয়েছিল, যার জন্য সেই বিজয়ের সুফল আমরা ভোগ করতে পারি নাই? কেন? আমরা তো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করতে পেরেছিলাম, কিন্তু সেই রাষ্ট্রভাষা হিসেবে পাওয়া বাংলা আমরা কি আমাদের সর্বস্তরে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি? এমনকি স্বাধীনতার পরেও কি পেরেছি? আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় অর্জন করলাম, কিন্তু সেই গণতন্ত্রও কি আমরা ধরে রাখতে পেরেছিলাম? স্বাধীনতা যুদ্ধেরও তো সুবর্ণ ফসল ছিল গণতন্ত্র। মূলত গণতন্ত্রের জন্যই তো আমরা লড়াই করেছিলাম। আর গণতন্ত্র ছিল না বলেই তো আমরা শোষিত হয়েছিলাম, বঞ্চিত হয়েছিলাম, নিগৃহীত হয়েছিলাম, আর সে কারণেই তো মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা। কিন্তু সেই স্বাধীনতার পরে আমরা কি সেই বৈষম্য, সেই বঞ্চনা, সেই নিগৃহীত হওয়া এবং সেই অসাম্যের হাত থেকে মুক্তি পেয়েছিলাম? আজ সেই 71-এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে, যাতে করে এই যে সাম্প্রতিক বিজয়, এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায়।